হচ্ছে বাদাম, দেখুন এখনো বড় হয়নি, ছোট ছোট, এই যে ফুল বেশি আছে, একটা দুইটা। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকদিন পরে ঘাস কাটতে যাচ্ছি আমাদের সেই বেরিবাদের বাইরা যে চর, সেই চরে। তো আমাদের সেই চকে গাছ কাটতে যেতে হলে এই জায়গায় দিয়ে যেতে হবে, এই রাস্তা দিয়ে। এবং এই রাস্তার একটু জঙ্গল টাইপের যাবে, চারিদিকটা সামনে বিশাল বড় জমি বা ফসলি ক্ষেত, যেগুলো ধানের জমি আছে। আর এই যে দেখুন কত চিপা দিয়ে আসতে হয়। আর এই যে এখানে দেখুন এই সাঁকো পার হয়ে তারপর যেতে হয়। এই যে সাঁকো পার হয়ে তারপর যেতে হবে। তবে সাথেই থাকুন এবং দেখতে থাকুন যাচ্ছে আজকে এই পথ দূরে সবই মাথা পর্যন্ত যেতে হবে। আর এই খালটা দিয়ে আমাদের সেই নদীর পানি, যে পাম্প হাউস দিয়ে পানি আসে, এই পানি আসলে তখন এই পানিগুলো এবার এই জমিতে নেওয়া হয় আর কি, জমিতে পানি দেওয়ার জন্য। অনেকদিন পর ঘাস কাটতে যাইতেছি এবং ঘাস কাটতে যাইতে হবে আমাদের সেই বেরিবাদের বাইরা। তো আমাদের যেহেতু গরু আছে, তো মাঝে মধ্যে যাই ঘাস কাটতে। তো কোথায় যাই দেখতে থাকুন। আর দেখুন সাথে বস্তা এবং কাছি নিয়ে যাইতেছি, তো সাথেই থাকুন, দেখাইতেছি আপনাদের আজকে কোথায় ঘাস কাটি আমরা। ওই যে ওইখান থেকে এখান দিয়ে এসে তারপরে রাস্তায় উঠেছি। আর এই রাস্তা ধরে আমাদের বেরিবাদে উঠতে হবে। বেরিবাদের পরে হচ্ছে যে আমাদের যেখানে ঘাস কাটতে যাব ওই জায়গায় আর কি। তবে প্রচুর মানুষ আসে ওইখানে ঘাস কাটতে যাওয়ার জন্য। গ্রামের যারা এই গরু পালে তারাই ওই জায়গায় ঘাস কাটতে যায় আর কি। আর এই হচ্ছে এই যে কালান দিয়ে পানি আসে আমাদের ওই জমিতে যায়, এটাই হচ্ছে পুরো কালান। আর সুইচ গেটের মাধ্যমে পানিগুলো এসেই যার জমিতে নিতে পারে আর কি। এই যে কালান দেখুন। আর এখন আছে আমি আমাদের এই যে বেরিবাদের উপরে, এটা হচ্ছে আমাদের বেরিবাদ। আর আমরা হচ্ছে বেরিবাদের ভিতরে, এটা হচ্ছে ভিতরের সাইড, আর এটা হচ্ছে বাইরের সাইড। আর এই বেরিবাদ দিয়ে হেঁটে যাচ্ছি। প্রচুর গরম, পাকা, আসলে রোদ্রের তাপ একটু বেশি, পা রাখাই যাচ্ছে না, সাইড দিয়ে হাঁটতে হবে। আর এটা হচ্ছে আমাদের পাম্প হাউস, যে সুইচ গেট বলি, ওই যে ওইখানে সুইচ গেট। আর এটা হচ্ছে সরকারি একটি জায়গা। এখানে যখনই কোনো রাস্তার কাজ হয় তখন এখানে ব্লক বানানো হয়। তারপর রাস্তার বানানোর জন্য যেই বালু, তারপর হচ্ছে ইট বা অন্যান্য যেই সামগ্রী লাগে, এগুলো এখানে রাখা হয়। ওই যে দেখুন এখানে রাখা আছে বালু, মানে এখানে রাখা, এখান থেকে নিয়ে তারপর রোডের বিভিন্ন জায়গায় কাজ করা হয়। আর এখানে দেখুন কত সুন্দরভাবে জাল বিছিয়ে মাছ চাষ করছে, প্রচুর মাছ রয়েছে দেখুন। তবে এই জায়গাটা একটা সময়, আর যেখানে ঘাস কাটবো ওই যে ওইখানে কাছাকাছি এসে পড়েছি। তবে যেতে হলে অনেক ছোটোখাটো খাল পড়ে, অনেক হেঁটে যেতে হয়। আর এই যে দেখুন সিঞ্জি দিয়ে মানুষ ঘাস কাটতে আসে এখানে। এই যে দেখুন সিঞ্জি রাখছে, সিঞ্জি এখানে রেখে তারপর ঘাস কাটতে গেছে ওই যে ওই জায়গায়। আর এটা হচ্ছে পুরো চর আমাদের, একদম সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো চর। এই চকে বিভিন্ন ফসল ফলানো হয় আর কি, যেমন আলু, তারপর হচ্ছে ধান আছে, গম, ভুট্টা, সরিষা, বাদাম, মানে যত ফসল ফলাদি হয় আর কি। বেশিরভাগ চাষ করা হয়েছে আলু আর বাদাম, তারপর হচ্ছে ভুট্টা। তবে ভুট্টা এখন না, ভুট্টা হচ্ছে চাষ করবে এখন। আলু ক্ষেতের ফাঁকে ফাঁকে ভুট্টা লাগাই দিলে তখন ওই যখন আলুগুলো উঠাবে তখন ভুট্টাগুলো নিচে থেকে আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা একটা দারুণ টেকনিক, যে ভুট্টা আলু একই জমিতে আলুও হলো, তারপর হচ্ছে ভুট্টাও হলো, দুটোটাই ফসল হইলো আর কি। এই যে বাদাম গাছ, এই হচ্ছে বাদাম, দেখুন এখনো বড় হয়নি, ছোট ছোট, এই যে ফুল আসছে, এখনো বড় হয়নি। এই জমিটা জুড়ে পুরো বাদাম গাছ চাষ করছে। আর এগুলো হচ্ছে সব ধানের জমি, এদিকে ধান চাষ করছে। ওই যে ভুট্টা, শুধু যারা ভুট্টা চাষ করছে তাদের ভুট্টাগুলো অনেক বড় হয়ে গেছে।
আর যারা আলু ক্ষেতের ফাঁকে ফাঁকে ভুট্টা লাগাইছে তাদের ভুট্টাগুলো অনেক ছোট। এই হচ্ছে আলু ক্ষেত। দেখুন আলু গাছ একদম মজে গেছে, দেখুন লাল হাল হয়ে গেছে। আলু মনে হয় উঠায় ফেলবে কয়েকদিন পর। এই যে দেখুন আলু, কিছু আলু বেশি রয়েছে, একদম এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত সব আলু ক্ষেত। এই যে এটাও আলু ক্ষেত, সব আলু ক্ষেত করছে। তবে দেখতেছি যে আলু কীরকম হয়েছে, বেশি আছে 1টা 2টা 3টা, তবে মোটামুটি আলু সাইজের চলানো যাবে না, কারণ কৃষক দেখলে যার জমি আসলে সে ভাবছে কে জানে আলু উঠাই নিয়ে গেছে। তবে অনেক আলু হয়েছে, এই যে দেখুন পুরো জমি জুড়ে আলু। তবে অনেক আলু বেশি রয়েছে, উপরে বেশি রয়েছে আর কি। এই যে দেখুন দেখাই যাচ্ছে যে এই যে আলু দেখুন, পুরো জমিতে অনেক আলু বেশি রয়েছে। আসলে ছোট ছোট পোলাবেন দেখলে তো উঠাই নিয়ে যাইব। গ্রামের পোলাবেন এখন এদিকে আসে না, ছোট ছোট পোলাবেন। আগের থেকে পোলাবেন অনেক ভালো হয়েছে, কারণ ছোটবেলায় আমরাই তো বন্ধু বান্ধব আসতাম, যে আসলে অনেক বন্ধু বান্ধব মিলে আলু সিদ্ধ করে খেতাম। তবে এই জমিটাতে অনেক বাদাম হয়েছে, এবং বাদামের ওই পাশে দেখুন, ওই যে বললাম এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। যারা এই ভুট্টা লাগাইছে শুধু, তাদের ভুট্টা বড় হয়ে গেছে এবং ভুট্টা ধরেও গেছে দেখুন। আর এই পাশে হচ্ছে ধানের জমিগুলা, এগুলাতে ধান চাষ করছে। এই যে দেখুন সব ধান লাগাইছে। ধানের পাশাপাশি আবার এখানে গরুর জন্য ঘাস রাখছে, এই যে ঘাস। আর এরকম ঘাস কাটার জন্যই যাইতেছি, তো কোন জায়গায় কাটতেছি ঘাস আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখুন এখানে ঘাস কেটে নিয়ে যাচ্ছে, বা ওই যে ওই পর্যন্ত কেটে রাখছে। এই গাছগুলি নিয়ে গরুকে খাওয়াবে। আর ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সুইচ গেট। এটার থেকে পানি মানে এখান থেকে পানি নিয়ে তারপর যার যার জমিতে দিতে আছে। কেলানে আর কি, ওই জমি দেখাইলাম আসার সময় কেলান, ওই কেলান দিয়ে পানি যার যার জমিতে যায়। আমি আরো ভালোভাবে দেখাইতেছি। এই যে দেখুন, এই যেটাই পাম্প হাউস বা সুইচ গেট যেটাই বলি না কেন, এটার দিয়ে পানি ভিতরে নেয়, আবার ভিতরের পানি বাইরে আনে। আর এই হচ্ছে নদীর পানি। এটা হচ্ছে ওই সামনে হচ্ছে একটা নদী আছে, এই নদীর পানি আবার এইখান দিয়ে এনে এই যে পাম্প হাউসের মাধ্যমে টেনে বাইরে নেওয়া হয়। উদাহরণ দেখুন, নদীর পানিতে হাঁটতেছি, অনেকটাই ভালো লাগতেছে। এই যে এখান থেকে প্রচুর পানি যাইতেছে, এই ছোটখাটো খাল, এখান দিয়ে আবার কি যেন ঘাস কেটে নিয়ে গেছে। আসলে মানুষ যখন সুযোগ পায়, এই যে এখন নিরিবিলি, মানুষ চরে এসে ঘাস চুরি করে নিয়ে যাবে। এই যে আমাদের এখান থেকে দেখুন নিয়ে গেছে ঘাস, এগুলোই কাটবো বা এগুলা কাটতে এসি, এরকম ঘাসই কাটবো আজকে। তো এগুলা কারা জানি নিয়ে গেছে ঘাস কেটে। দেখছেন কত সুন্দর সুন্দর ঘাস, অনেক বড় বড় ঘাস, একদম তরতাজা। আসলে গরু তো না খেয়ে উপায় নেই। দেখুন কত দারুণ দারুণ ঘাস। এগুলা গরুকে খাওয়ানোর জন্য আমরা এই জমিটা রাখছি আর কি। এগুলা টাকার কিনা ঘাস এভাবে হয়নি, এগুলাতে সার দিছে, ওষুধ দিছে, হ্যাঁ, তারপর কস্তুরি বাচ্ছে, তারপর যাই এরকম সুন্দর ঘাস হয়েছে। আসলে গরু পাললেও অনেকটা কষ্ট, কারণ গরুকে ঘাস খাওয়াতে হয়। আর আগের মতো ঘাস, খোলা ঘাস নাই, এখন ঘাস রেখে বা ঘাস চাষ করে তারপর গরুকে খাওয়াইতে হয়। দেখুন পুরো ঘাস, আমি চারপাশটা দেখাই দিছি আপনাদের। দেখুন কত বড় বড় ঘাস। এই যে এই গাছগুলো মনে হয় আজকে কাটে নিছে। এই যে দেখুন একদম কাটছে যে দেখা যাইতেছে। তো বেশ দারুণ লাগতেছে আসলে, এরকম পুরো চক জুড়ে সবুজ আর সবুজ। আর এগুলো হচ্ছে সব বাদাম গাছ। বাদাম গাছের পাশাপাশি তবে অনেকদিন পর মিষ্টি আলু গাছ দেখলাম। সচরাচর এটা আমাদের কেউ করে না আমাদের এখানে। এই গাছগুলো হচ্ছে মিষ্টি আলু গাছ। একটা সময় প্রচুর মানুষ চাষ করতো, কিন্তু এখন আমাদের এই চকে চাষ করে না, অনেক ফসলই চাষ করে না। আর এই যে ধানগুলো দেখতে, মানে এই ধানগুলো হচ্ছে বোরো ধান। এগুলা যা দেখতে পাচ্ছেন সামনে সবগুলো বোরো ধান। এই যে এগুলো ধান। তবে এই ধানগুলো বেশিরভাগই গরুকে খাওয়ানোর জন্য
এখানে রোপণ করা হয়েছে। এই দেখতে পাচ্ছেন কিছু জায়গা কেটে নিছে বা কিছু জায়গা এখনো বাকি রয়ে গেছে। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এগুলো কেটে নিয়ে গেছে। আর এই যে এগুলাতে দেখুন ধানের সরাও আইছে। এই যে দেখুন পুরো জমিতে যতটুকু ধান গাছ আছে সবগুলাতে ধানের এরকম এই যে ছড়া আইছে দেখছেন। এগুলো হচ্ছে বোরো ধান, সবগুলাই বোরো ধান। কিছু বোরো ধান আছে, কিছু ইরি ধান আছে। এগুলা ইরি ধান, এগুলা বোরো ধান, এগুলো বোরো ধান। আর আমরা প্রতি বছর এই জায়গাটার থেকেই বেশি ধান কেটে গরুকে খাওয়াই। ধান, তারপর ওই যে সামনে দেখাইছিলাম ওগুলো হচ্ছে ঘাস, এখান থেকেই নেওয়া আর কি। এটাই হচ্ছে আমাদের চর। দেখতেই পাচ্ছেন পুরো চক জুড়ে শুধু ঘাস আর কিছু ফসল রয়েছে। বেশিরভাগই গরুর ঘাস রয়েছে, কারণ এখন মানুষ গরু পালে বেশি। আর ওই হচ্ছে এখানে হচ্ছে দনাগোদা নদী। এই নদীর পানিগুলো এই যে এখান থেকে আসে, এখান থেকে এসে এভাবে তারপর ওই যে আমাদের পাম্প হাউস, এই যে পাম্প হাউস, এই পাম্প হাউস দিয়ে পানি আমাদের বেড়িবাঁধের ভিতরে দেওয়া হয়। তবে জোয়ারে মনে হয় পানি ওঠে এখানে। জোয়ারে এই যে পানি, জোয়ারে পানি ওঠে, জোয়ারে পানি এখানে এ পর্যন্ত ওঠে আর কি। এখন বাটা যেহেতু বাটায় পানি নেমে গেছে, এই যে দেখাই যাচ্ছে যে জোয়ারে পানি এ পর্যন্ত উঠে। দেখুন জমি একদমই ভিজা রয়েছে, এখন কিছু পানি আটকে রয়েছে। আর এই জোয়ারে কে যেন ঘাস কেটে দেখুন এখানে রেখে গেছে। এই যে দেখুন এটা আজকে কাটছে না, আজকেই কাটছে মনে হয়। এই যে এগুলা কাইটা রেখে গেছে এখানে, ওইখানে, ওই যে ওইখানে এগুলা কাইটা রেখে গেছে। এগুলা গরুকে নিয়ে খাওয়াবে দেখুন। এই যে একদমই ধান দেখছেন কত ছড়া, ধানের ছড়া রয়েছে সাথে, কিন্তু গরুকে খাওয়াবে বলে। এগুলোতে শুধু যে ছড়া আছে বেশি এটা এরকমও না, এই যে সাথে ঘাসও আছে দেখুন। এগুলো চেজ গাছ বলা হয়। এগুলাকে গরুকে খাওয়ার জন্য কেটে নিয়ে যাচ্ছে। আসলে গরুর জন্য এখন প্রচুর মানুষ ঘাস কিনে বা ঘাস, এবং গরুকে অনেক যত্ন করে। একটা সময় যখন ছোটোবেলা দেখতাম যে আমাদের গরু বাছুর পালে, তখন দেখতাম যে গরু এরকম এই মাঠে মুঠে বেঁধে দিয়ে যাইতো। কিন্তু এখন আর বাঁধার সিস্টেম নাই। এখন সবাই এই যে এগুলো আছে না, এগুলো সার ওষুধ দিয়ে বড় করছে ঘাস, এগুলো গরুকে খাওয়াবে। এবং এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলা কেটে নিতেছে গরুর জন্য খাওয়াইতেছে। এই যে কতটুক জমি কেটে নিয়ে খাওয়াইছে। আবার অনেক চোরও আছে, যে চোরাটা মনে করেন এখন কয়টা 12টা থেকে 1টা বাজে আসে, কারণ এই সময়তে চোরের লোক থাকে না। ওই যে আদান দিতেছে, এখন দেখবেন যে অনেক লোক আসবে। তো ওই ওনারা যখন আসবে তখন এই গাছ কেটে নিয়ে যায়, আর অনেক লোক থাকে না, তখন খালি পেয়ে গাছ চুরি করে নিয়ে যায়। এই যে এখন গাছ কাটা শেষ করে অবশেষে গাছ বাড়িতে নিয়ে যাচ্ছি। দেখুন কত বড় বড় গাছ, এবং গাছের সাথে অনেক ধানও রয়েছে। এই যে দেখুন ধানের ছড়া দেখতেই পাচ্ছেন। তো গরু পাললে অনেকটা কষ্ট আছে।